দেখেন তো এই লোকটা কি বলতেছে, আমার তো কিছুই বুঝে আসলো না। প্রমাণিত হয়েছে তারেক রহমান খালেদা জিয়ার কুসন্তান। কত বড় একটা কুলাঙ্গার সন্তান হলে নিজের মায়ের মৃত্যুর খবর অফিসিয়ালি ঘোষণা না দিয়ে ক্ষমতার জন্য, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিজের মায়ের লাশ ডিপ ফ্রিজের মধ্যে পড়ে রেখে এত নাটক, এত অভিনয় তিনি করেছেন। আপনারা জানেন গত 4 ডিসেম্বর থেকে আমি বলে আসতেছি, গত নভেম্বর 28 তারিখ বেগম খালেদা জিয়া মরে গেছে। তার মৃত্যুর ঘোষণা তারা দিতেছে না নিজেদের আখের গুছানোর জন্য। আপনারা দেখেছেন, যদি সে খালেদা জিয়া মারা গেছে এই কথা যদি সে বলতো লন্ডনে থাকতে, তাহলে আজকে তারেক রহমান বাংলাদেশে আসতে পারতো না, আজকে বাংলাদেশের নাগরিকত্ব নিতে পারতো না, নির্বাচনও করতে পারতো না। সবকিছু যখন ক্ষমতায় যাওয়ার যখন সিঁড়ি তখন পুরো উন্মুক্ত, ঠিক তখনই ঘোষণাটা আসছে। দেখেন, সারা দেশে খালেদা জিয়া মারা গেছে খবর যদি গতকালকের আগের দিনও দাঁড়ানো হতো, তাহলে অনেক বিদ্রোহী প্রার্থী দাঁড়াই যেত বিএনপির ভিতর থেকে, অনেক বিদ্রোহী প্রার্থী। কিন্তু কালকে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন, ঠিক এমন সময় কালকে রাত্রে তার ঘোষণাটা দিয়ে দিচ্ছে অফিসিয়াল ভাবে। কিন্তু ভাইয়ের আমার, আপনারা, আমি একটা তথ্য নিজের মন করা ভাবে নিজের বানাই আমি কোনো তথ্য এখানে প্রকাশ করি নাই, সংশ্লিষ্ট বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে খবর পেয়ে আমি আপনাদেরকে এতদিন পর্যন্ত জানিয়ে আসতেছি। একবার আপনারা চিন্তা করুন যে আচ্ছা, বাবা মা মারা গেলে কি সন্তান কি নাগরিকত্ব নিতে পারে না, বা সন্তান কি ওই দেশের ভোটার আইডি কার্ড পায় না? ওনার কোনো কথাই তো আমার বুঝে আসলো না। আপনাদের কি মতামত একটু কমেন্ট করে যাবে।